একদল প্রতারক প্রতারণার মাধ্যমে আপনার অবোধ সন্তানদেরকে বুলেটের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে গুলি করে মাথায় গুলি করে তাদেরকে মেরে লাশ ফেলে দিয়ে জনগণকে খেপিয়ে ক্ষমতা দখল করেছে। গত জুলাই আগস্টে এসে এই ষড়যন্ত্রের চরম একটা রূপ আমরা প্রত্যক্ষ করলাম। আমি মনে করি এটা পুরোটাই সাজানো, এটা মেটিকুলাসলি প্ল্যান্ড এন্ড এক্সিকিউটেড অপারেশন। এখানে যারা কাজ করেছে এরা ট্রেন্ড, এদের অপারেশনের ধরন দেখে আমি তখনই বলেছি, প্রথমেই বলেছি যে আড়ালে কে। কারণ সাধারণ ছাত্ররা কখনোই জানে না কি করে এই একের পর এক স্থাপনা পুড়িয়ে দিতে হয়, ভেঙে ফেলতে হয়, বিস্ফোরক ব্যবহার করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে হয়, ওরা এগুলো জানে না। বড়জোর পুলিশের দিকে ইট পাটকেল ছুটতে জানে, এর বেশি কিছু নয়। তাহলে এগুলো কারা করলো? আড়ালে যারা ছিল। কারা আড়ালে ছিল? এখন যারা ক্ষমতা দখল করেছে। এই ক্ষমতা দখলকারীরা স্বাধীনতা বিরোধী, মহান মুক্তিযুদ্ধকে এরা মুছে দিতে চায়, 7ই মার্চকে মুছে দিতে চায়, 25শে মার্চকে মুছে দিতে চায়, 16ই ডিসেম্বরকে মুছে দিতে চায়। আমাদের এই সমস্যার মধ্যে যদি সে দেশ চালাইতে না পারে তাহলে বাদ দিয়ে দেখ, দরকার নাই। আমরা ইয়া করে লমু, ঠিক করে লমু, কারে দরকার আমরা যোগ্য ব্যক্তিরে বয়ে লমু। এরকম ভাবে দেশ চলতে পারে নাকি? আগে তো গাড়িটা শান্তি মতো চালাইতে পারছি, কোনো সমস্যা হয় না। আর আজকে গাড়ি লয়ে জায়গা, ছিনতাইকারীরা গাড়ি লয়ে জায়গা, এই রাস্তাঘাটে ছিনতাই হয়, আমার গাড়ি আটকায় টাকা লয়ে জায়গা, মোবাইল লয়ে জায়গা। এ কি দেশের কি অরাজকতা শুরু হয়ে গেছে গা? এগুলো কি দেশ চালানির কথা? এভাবে মানুষ দেশ চালায়? হ্যাঁ, আমরা তো ইতিপূর্বে দেখছি, এখনো তো দেখতেছি। এভাবে তো দেশ চলতে পারে না।